আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান শিরঙ্গনা রানা। আমরা অনেক থাইরয়েড পেশেন্টদেরকেই বলে থাকি যে বিভিন্ন ধরনের খাদ্যগুলিকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে, যেমন ফুলকপি, বাঁধাকপি, সয়াবিন জাতীয় খাদ্য, পিনাটস, সোয়া মিল্ক, এই জাতীয় খাদ্যগুলিকে আমরা বলে থাকি যে খাদ্য তালিকা থেকে বন্ধ করতে বা বাদ দিতে। কেন? কারণ গয়ট্রোজেন্স নামক একটি সাবস্টিটিউট প্রেজেন্ট থাকে এই খাদ্যগুলিতে, যেটা স্পেশালি ক্ষেত্রে আমাদের আয়োডিন অ্যাবজর্পশনে বাধা দেয়, এবং আয়োডিন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভীষণভাবে ফাংশনালি ভাবে কাজ করতে হেল্প করে। এবার সেক্ষেত্রে যখন এই উপাদানটি বা সাবস্টিটিউটটি বা থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতার মধ্যে বাধা দেয় বলেই আমরা এই ধরনের খাদ্যগুলিকে খাদ্য তালিকা থেকে বন্ধ করে দিই বা বাদ দিয়ে দিই। তবে গিয়ে আপনার থাইরয়েডে যে মেডিসিন ইনটেক করছেন সেটা প্রপারলি ভাবে কাজ করতে হেল্প করে। আপনার ডায়েটটা মেনটেন করুন, আপনি খাওয়া দাওয়া মেনটেন করুন, হেলদি লাইফস্টাইল ইনক্লুড করুন, অ্যান্ড ডেফিনেটলি মেডিসিন আপনি কন্টিনিউয়াসলি মেনটেন করুন, ডক্টরের সাথে কনসাল্ট করুন। এটা মেনটেন করুন, ডেফিনেটলি দেখবেন আপনার থাইরয়েডটা প্রপারলি ভাবে মেনটেনে থাকছে।